জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। প্রভুর মেহমান হলে তুমি আকাশের আরশে, সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে, মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে। প্রভুর মেহমান হলে তুমি আকাশের আরশে, সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে, মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে। তুমি না হলে দাঁড়ায় হতো না কোনো কিছু, তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু। তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা, তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা। জাহানের সরকার তুমি নবী কামলে ওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى في قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا. وقال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী নেজাট বয়ারমারি মুসলিম পাড়াদের উদ্যোগে আয়োজিত মসজিদ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব আরো বিশেষভাবে স্মরণ করছি আমার প্রিয় ভাই, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন জনাব হাফিজ মাওলানা রবিউল ইসলাম সাহিব মাদ্দাজুল্লাহুল আলী।
আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে এবং এই গ্রামের যারা আত্মীয় হিসাবে এসেছেন, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন আমার মায়ের কলিজার টুকরা সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের বেহেশতের বাগানে আমাদের সবাইকে আল্লাহ একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় আল্লাহর জিকিরের মাহফিলে বসতে পেরেছি। আল্লাহ পাক এই সুযোগ করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। সবাই মহাব্বতে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 2টি সূরার হাদিসের ভিতর থেকে 2টা হাদিসে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। মহান আল্লাহ পাক আমাকে দিয়ে কিছু সময় আপনাদের খিদমতে আলোচনা আলোকপাত করবার আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা বসে আছেন ওয়াজ শুনবেন বলেই আপনাদের সবাইকে এই ওয়াজ আল্লাহ শুনবার তৌফিক দিন এবং আমি, আপনি, বক্তা, শ্রোতা সবাইকে আল্লাহ নেক আমাল করবার আল্লাহ পাক তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আপনাদের খিদমতে প্রায় 2 ঘন্টা ধরে আমাদের জনাব মাওলানা রবিউল ইসলাম সাহিব হুজুর কিবলা আপনাদের খিদমতে অত্যন্ত চমৎকার এবং তথ্যপূর্ণ বাস্তবমুখী আলোচনা করেন, এটা আমরা জানি। আজকে যদি তার আলোচনাতে আমরা বিষয়গুলোকে ফলো করি তাহলে আমাদের চলতে সমস্যা নেই। যেমন আমি শেষ বেলাতে আমার ওযু করছিলাম, সেই সময় আমি যেটা শুনতে পাচ্ছিলাম, শেষ বেলাতে মদের কথা বললেন যে পেট্রোল চালিত গাড়িতে যদি কেরোসিন দিয়ে চালানো যায় পার্টসের ক্ষতি হতে পারে এবং সে গাড়ি নাও চলতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের বিশেষ নিয়ামত দিয়েছেন শরীরের লিভার ফাংশন, এবং আল্লাহ বলে দিয়েছেন, উনি যেটা বলছিলেন যে মদ খাদ্যের মধ্যে নয়, তারপরেও কিছু মানুষ মদের প্রতি আসক্ত, শরাব পানে অভ্যস্ত। আল্লাহ এটাকে হারাম করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এবং ভাগ্য নির্ধারণ করা, এই 4টি কাজের জন্য আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ পাক বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো কোনো মানুষের দ্বারাই হতে পারে না, আমার প্রকৃত বান্দাদের দ্বারা হতে পারে না। কারণ এই আমালটা, এই কাজটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। আর যারা প্রকৃত আমার বান্দা হবে, আমার গোলাম হবে, আমার যারা দাসত্ব করবে, তাদের দ্বারাই এই কাজটা হতে পারে না, ওটা শয়তান করবে। শয়তানের অনুসারী যারা হবে তারা শয়তানের কাজে মশগুল থাকবে। আচ্ছা, এখানে আমরা যতজন মানুষ বসে আছি, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, একটা শয়তানের দল। আমরা যারা বসে আছি, আমরা কোন দলে আছি? হিজবুল্লাহ, আল্লাহর দল। কখনোই আমরা শয়তানের দলে নই। এটা কেউ বলবে না যে আমি শয়তানের দলে। মুখে আমরা যদিও বা বলছি যে আমি শয়তানের দলে নই, কিন্তু আমার কাজ, আমার আখলাক, আমার চরিত্র যদি শয়তানের আদর্শে বাস্তবায়ন করে, তাহলে আমি যতই মুখে বলি যে আমি শয়তানের দলে নই, আল্লাহর দলে, আল্লাহ কি ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাতাম না, তোমাদেরকে বানাতাম না, তোমাদেরকে সৃষ্টি করতাম না, তোমাদেরকে আমি আল্লাহ এই জমিনের উপরে বিচরণ করবার শক্তি দিতাম না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইচ্ছে হয়েছে তাই আমি আল্লাহ পাক মনুষ্য জাতির সূচনা করেছি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি আল্লাহ পাক মাটির তৈরি করা আদম নবীকে আমি আল্লাহ বানিয়েছি। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠালাম একমাত্র আমার উদ্দেশ্য, আমার তামান্না হলো, এ বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠালাম, এর কারণটা হলো পৃথিবীতে গিয়ে ফলো করে জমিনের উপরে হালাল বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নেবে, এর উপরে নির্ভর করে যদি তুমি চলতে পারো আমি আল্লাহ পাক তোমাকে গোলাম হিসাবে কবুল করে নেব। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে কেবল পৃথিবীতে আমার দাসত্ব করবার জন্য, আমার ইবাদতের জন্য, আমার জপ জিকিরের জন্য জমিনের উপরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমাদের কিসের জন্য পাঠানো হলো? ইবাদত আমলের জন্য। যদি আমরা সেটা দিকে এগিয়ে যাই তাহলে আমরা সাকসেস হব। দুনিয়া এই যে চাচাজি চুল দাড়ি পেকে গিয়েছে, আমার এখন 35 ইয়ার্স বয়স, আর এই চুলের মধ্যে 2-4টে করে পেকে গিয়েছে। হুজুর তাহলে দোয়া করবে। আসসালামু আলাইকুম। মনে রাখতে হবে আমার মরণ হবে আর আপনারা যারা শ্রোতা রয়েছেন আপনাদের মরণ হয়ে যাবে। এই নাজাট বয়ারমারি গ্রামের এই মসজিদ যেমন আছে তেমন থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? এরকম তো আপনি থাকবেন না। আজকে এখানে যারা এসেছেন আপনি থাকবেন না, আমি ব্যাস। আমাল যদি ভালো হয়, আমাল যদি ভালো হয় আল্লাহ পাকের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ভালো বান্দা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার সময় আমাদের প্রতিযোগিতা টাকার, অর্থের, কে কত পলিটিক্যাল জায়গায় যেতে পারবে, কি কত বড় লিডার হতে পারবে, কি কত বড় নেতা হতে পারবে। এখন আমাদের প্রতিযোগিতা কে কত বড় অর্থশালী হতে পারবে, বিজনেস জায়গাটাকে কত বাড়াতে পারে, কি কত বিঘা জমি জলকার করতে পারে। হ্যাঁ, আমাদের হচ্ছে এই প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা নেই। প্রতিযোগিতা যদি করতেই হয় আমালের প্রতিযোগিতা করতে হবে। দুনিয়া থেকে কত বড় আল্লাহর ওলি হতে পেরেছে, কে কত দামি আল্লাহ পাকের বান্দা হতে পারবো, এর প্রতিযোগিতা করতে হবে। কথা বুঝতে পারছে? যে যত লটারি কাটতে পারবে সে তত সমাজের কাছে দামি, যে যত হারাম খেতে পারবে সমাজের কাছে তত দামি, যার যত বেশি টাকা থেকে ইনকাম করছে এটা কেউ দেখে না। আর আমরা কিছু মানুষ আছি ওসব কিছু দেখে লাভ নেই, যে কোনো ভাবেই হলারে ঢুকলেই হলো। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কত বড় বড়াই তুমি সেখানে গিয়ে করবে, অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, নিয়াত যদি মন্দ হয় তাহলে মন্দ নিয়াতের কারণে আমার আল্লাহ পাক আপনার ফলাফলটাও মন্দ করে দিবে। নিয়াত যদি ভালো হয়, নিয়াত ভালো হওয়ার কারণে আমার আল্লাহ পাক আপনার ফলাফলটাও ভালো করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা যারা পৃথিবীতে বিচরণ করি, আমরা গোল জামা, গোল টুপি, জুব্বা পরে ঘুরি, দাড়ি রেখে ঘুরি, হাজি হয়ে ঘুরি, আলেম হয়ে ঘুরি, ইমাম হয়ে ঘুরি, হাফিজ হয়ে ঘুরি, যাই ভাবে ঘুরি না কেন
গোলাম, আল্লাহর জন্য আমি মাওলানা গোলাম, আল্লাহ পাকের জন্য আমি হাফিজ গোলাম। এই নিয়ত যদি ভালো থাকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে নিয়তের উপরে ফলাফল দিবে। এ নামাজি মুসল্লি শোনো, আজ আপনার নামাজ পড়েও জাহান্নামী হয়ে যাবেন, নামাজ পড়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনার নিয়ত যদি খারাপ হয় তাহলে আমার আল্লাহ নিয়তের উপরে ফলাফলটাও খারাপ করে দেবে, ফলাফলটাও মন্দ করে দেবে। কিয়ামতের ময়দানে আপনার নামাজ কোনো কাজে আসবে না, আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে, বলবে যাও চলে যাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ মুসল্লি শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি হবে তাদেরকে আমার আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামায় ফেলে দেবে। কোন কোন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে শুনে রাখেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা দুনিয়ার জমিনে সিজদা দিয়ে কপাল কালো করেছে অথচ তার হৃদয়ে মাওলার ভালোবাসা নাই, লোককে দেখানোর জন্য নামাজি হয়ে গিয়েছে, লোককে দেখানোর জন্য লৌকিকতা রয়েছে, মানুষ বলবে মুসল্লি, মানুষ ভালো বলবে এই কারণে সে নামাজি হয়েছে, মানুষ ভালো বলবে এই কারণে যে সে আলিম হয়েছে, মানুষ ভালো বলবে এই কারণে যে সে হাফিজ হয়েছে। এই কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই মুসল্লিদেরকে, ওই আলেমদেরকে, ওই হাফেজে কোরআনদেরকে টেনে আমার আল্লাহ জাহান্নামায় নিক্ষেপ করে দেবে। এর উম্মত উম্মতিরা, আজ যদি নিয়ত ভালো হয়, কম ইবাদত হোক, নিয়ত যদি ভালো হয়ে যায় অল্প ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নিয়ত যদি ভালো হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। নিয়ত ভালো করতে হবে, আমলের প্রতিযোগিতা করেন। যারা আমলের প্রতিযোগিতা করেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যাচ্ছেন, হুজুর পাক তাকে বেশি ভালোবাসে। এদিকে দেখছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখছেন ওমর ফারুক হুজুর আমলের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে, হুজুর পাক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বেশি ভালোবাসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আমলের প্রতিযোগিতায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ হুজুর পাক তাকে বেশি ভালোবাসেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের প্রতিযোগিতায় সমস্ত মুসলমানদের থেকে তিনি শীর্ষ স্থান অধিকার করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরামদের মাঝে একটা আওয়াজ যে আমরা এত ইবাদত আমল করবার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। এত আমল করি, এত ইবাদত করি, তারপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বেশি ভালোবাসেন। এটা সাহাবায়ে কেরামরা একটু আলোচনা করে যে দেখ আমরা সব নামাজ কালাম পড়ছি অথচ আমাদের যেন ঠিক, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রওজা আকদাস সবুজ গম্বুজের নিচে, সবুজ গম্বুজের নিচে জীবদ্দশায় রাসূল পাক মক্কা শরীফ থেকে যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে গিয়েছিলেন, সঙ্গে কাউকে নেননি, একমাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সঙ্গী হিসাবে কবুল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবদ্দশাতে যা কিছু পরামর্শ হওয়ার দরকার ছিল সিদ্দিক আকবরকে ডাকতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন এই কাজটি করতে চাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাটাকে রাসূল পাক মাওলায়ে কারীম বেশি বেশি রাসূল পাক তাকে বেশি ভালোবাসতেন, পরামর্শ দিতেন, পরামর্শ নিতেন। রাসূল পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্যাদা দিয়েছেন, যখন বাইরে কোনো জায়গায় চলে যেতেন সফরে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থলাভিষিক্ত মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হিসাবে নির্বাচন করে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। করেছিলেন যার আমলের দিকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী তাই বেশি ভালোবাসতেন, সিদ্দিক আকবরকে এত বেশি ভালোবাসতেন। একদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে যেয়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ